গুড মর্নিং বন্ধুরা, তাই সকাল সকাল তোমার সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। আমি বর্ষা, আর ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো যে দেখো সকাল সকাল জল ভরতে চলে এসেছি। এখন 7:30 বেজে গিয়েছে, তো সেই জন্য না খুব কম কম জল ভরছে। এখন 7টাতেই জল চলে আসছে। তো মনে চলো আজ এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। তো জল ভরে নিচ্ছি। আর দেখো জল ভরে নেওয়ার পরে না আমার খুব গ্যাস হয়ে গিয়েছে। তো মনে চলো একটা ওষুধ খেয়ে নিই গ্যাসের। তো অনেকদিন খাওয়া হয়নি, তো ভালো একটাই আছে, তো ডেটটা দেখে নিলাম। আর খুব গ্যাস হয়ে গেছে কেন জানি না। তো আমি চলো সকাল সকাল একটা ওষুধটা খেয়ে নিই। তো জল দিয়ে চলো, এই দেখো ওষুধটা বার করে নিয়েছি, এবারে খেয়ে নেবো। চলো ওষুধটা খেয়ে নিই, তারপরে কাজকর্ম করবো। তো দেখো ওষুধ খাওয়ার পরে টিফিন খেয়ে নিলাম। টিফিন খাওয়ার পরে এখন চলে এসেছি হচ্ছে রান্নার দিকে। এখন অনেকটাই টাইম হয়ে গেল। তো আমি করে নিচ্ছি হচ্ছে ডাল। তো ডাল সিদ্ধ করে নিয়েছি, তো ডালটা আমি তুলে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে, তেল দিয়ে। তো পেনিটা গরম হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। আর এটা কী বলো তো, আমার পেনিটা আমার হাজব্যান্ড ডিম ভেজে ভেজে না পুরো অনেক আঁচ বাড়িয়ে করেছে বলে আমার পেনিটা পুরো পুড়ে গিয়েছে, তো যেতেই চাই না। তো যাই হোক এমনি আছে। তো জিরে দিয়ে আমি মুসুরির ডাল, এটা জিরে দিয়ে তুলে নিচ্ছি। আর আমার মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর আমি সবজি আরও কেটে নিয়েছি। তো সবজি আরে কাটার পরও, সবজি আরে বলতে কী কী কেটেছি তোমাদেরকে দেখাবো। তো কী বলো তো, আমি কেটেছিলাম হচ্ছে নিম পাতা ভাজার জন্য আলু, আর সোয়াবিন আনতে বলেছিলাম বরকে। তো সোয়াবিনের জন্য আলু কেটেছি, আলু সোয়াবিন করবো ভেবেছিলাম। আর ডাল আর পেঁয়াজ আরে কেটে নিয়েছি মশলার জন্য। তো আমার হাজব্যান্ড টাটকা নাকি মাছ পেয়েছিল, মার্কেটে গিয়েছিল ছেলেকে নিয়ে। ছেলের আজ তো স্কুল নেই, আজ এক্সাম নেই, তো ছেলে বাড়িতেই আজকে ছিল। তো তারপরে তো সেই জন্য টাটকা নাকি মাছ পেয়েছি, তো নিয়ে এসেছি। তো আমি ডাল করে নেওয়ার পরে দেখো আমি কুকারটা একটু জল বলিয়ে নিচ্ছি। ডাল যেহেতু করেছিলাম তো করতে হবে না। তার আমার হাজব্যান্ড চলে এসেছে, তো সেটা আমাকে বলছে মাছ আনলাম। তো আমি বললাম ঠিক আছে। তো আমি এটা ভাত বসিয়ে দেবো, সেই জন্য কুকারটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তো দেখো এই দেখো মাছটা এনেছিল, তো মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখো এটা নিম পাতার জন্য আলু কেটেছি, আর এটা আলু কেটেছি হচ্ছে সোয়াবিনের জন্য। আর এখানে মটরশুঁটি কটা ছিল, ওটাও কেটে নিয়েছি। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো সোয়াবিনটাও করবো, যে আমি যেহেতু মাছ খাই না সেই জন্য সোয়াবিন আলু তরকারিটা আমার জন্য করবো। ডাল সোয়াবিন আলু তরকারি আমি খাবো, আর ছেলে আর বর তো মাছ খাবে। তো দেখো আমি নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এনেছে যে কুমড়ো এনেছে, আর ওইখানে নিম পাতাগুলো রোদে দিয়েছিলাম। আর এই সোয়াবিন এনেছে, তো সোয়াবিনটা এখন জলে ভিজিয়ে নেব, নাহলে তো হবে না রান্না। আর এখানে ডাল সিদ্ধটাই রেখেছি। তো আমার রান্না বান্না হয়ে গেল। আর আজকে তো তোমাদেরকে আগেই বলেছিলাম কি রান্না করবো। তো দেখো মুসুরির ডাল আর দুটো মাছ ভাজা তুলে রেখে দিয়েছি। কালকার একটু বাটিতে ভাত আছে, আর মাছটা পুরো মশলা দিয়ে গা মাখা করে দিয়েছি। আর নিম পাতা ভাজা আলু দিয়ে, আর এটা সয়াবিন আলু টমেটো দিয়ে তরকারি, আর কুকারে ভাত আছে। আজকে এটাই রান্না। তো এখন হচ্ছে দেখো বিকেলবেলা ছেলে টিউশনে যাবে, তোর জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছি। তো ছেলে পাস্তা খেয়ে টিউশনে যাবে। ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, ঘুমাচ্ছিল দুপুরে একটু। তো এই দেখো পাস্তাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমিও একটু ছেলের সাথে পাস্তা খেয়ে নেব। তো ওটা একটু ম্যাগি মশলাটা কম দিয়েছি, ম্যাগি মশলাটা একটু ঝাল ঝাল হয়। আর ওটা ওকে দিয়ে আমি আমারটাতে একটু বেশি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তো ছেলে পাস্তা খেয়ে রেডি, এখন ওর পাপার সাথে টিউশনে যাবে। ছেলে চলে গেলো হচ্ছে টিউশনে, আর আমি এখন একটু ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি। রাতে করবো হচ্ছে ছোলার ডালের কচুরি, সেই জন্য এখন না ভিজালে, ডালটা না ভিজলে বাটা যাবে না। তো আমার ছেলে ছোলার ডালের কচুরি খেতে ভালোবাসে, সেই জন্য আজকে ছোলার ডালের কচুরি করব। তো আমার ডালটা ভিজে গিয়েছে অনেকক্ষণ আগে ভিজানছিলাম দেখলে। আর কটা মটরশুঁটি ছিল, তো ওটা মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি, একটা আদার টুকরো দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি দেবো না, যেহেতু ছেলে ঝাল খেতে চায় না সেই জন্য। তো ছোটো আমার বাটিটা, মিক্সারের বাটিটা, সেই জন্য আমি দুবারে এটা বেটে নেব। তো আমি ডালটা বেটে নিয়েছিলাম, তারপরে দেখো তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি নুন দিয়ে। আর ময়দাটাও মেখে নিয়েছি। তো এটা পুর বানিয়ে নিয়েছি। আর দেখো আমি অনেকটা করে পুর ভরে ভরে কচুরিগুলো করে নেব। তো এই দেখো কী সুন্দর করে নিয়েছি এটা পুর ভরাটা। আর চলো সবগুলো বেলে নিই। তো দেখো আমি এগুলো বেলে নিচ্ছি, আর কী সুন্দর বেলা হচ্ছে দেখো
একটা ফেটে বার হয়ে যায়নি। তো অনেকটা করেই পুর ভরেছি, বেশি করে পুর ভরলেই ভালো লাগে খেতে। তো আমি সবগুলা বেলে নিয়েছি, তো এখন তেলে ছেঁকার জন্য চলে এসেছি। আর দেখো কি সুন্দর ফুলবে, একটাও ফেটে যাবে না, খুব সুন্দর হয়েছিল কচুরিগুলো। তো চলো আজ আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখলে লুচিটা কি সুন্দর ফুললো কচুরিটা। চলো টাটা।